আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি মূলত এসএসসি জেনারেল ম্যাথের সেট ও ফাংশনের 2.1 অধ্যায়ের ক্লাসে। তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে আমি হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল টিউটোরিয়ালগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। অনুশীলনীর হচ্ছে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলো ইনশাল্লাহ পার্ট বাই পার্ট আকারে কিন্তু থাকবে। আপনারা হচ্ছে যারা যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে আপনারা প্লেলিস্টে গেলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন, ঠিক আছে? কারণ অনেক অনেক ইম্পর্টেন্ট ম্যাথগুলো যেমন 5, 6, 4, তারপরে হচ্ছে এই 2, 3 একদম 1 থেকে শুরু করে 6 পর্যন্ত কিন্তু আমি সলভ করিয়েছিলাম। তো অলরেডি হচ্ছে ভিডিওগুলো দেওয়াই আছে প্লেলিস্টে, তো আপনারা গেলেই কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে? এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 দিয়ে হচ্ছে সাজানো আছে ইনশাল্লাহ। 2.1 এবং 2.2 দুইটাই কিন্তু ওই সেম প্লেলিস্টেই কিন্তু থাকবে। ওকে, তো অবশ্যই দেখে নেবেন। তো আজকে মূলত হচ্ছে আমরা 7 নাম্বারের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব এবং হচ্ছে সেগুলো সলভ করানোর ট্রাই করব। ওকে, যদিও 7 নাম্বার অঙ্কগুলো যেগুলো আছে এগুলো বেশিরভাগই আপনার সমীকরণ রিলেটেড, তবে হ্যাঁ, আপনারাও এই টাইপের ম্যাথগুলো যদি করে রাখেন তাহলে আশা করি প্রবলেম হবে না। কারণ হচ্ছে বিশেষ করে ঢাকা বোর্ডের বাহিরে যারা রয়েছেন, যেমন বরিশাল বোর্ড, চট্টগ্রাম বোর্ড, তারপরে সিলেট বোর্ড, এদের ক্ষেত্রে আপনার এই টাইপের ম্যাথগুলো কিন্তু চলে আসতে পারে। বা হচ্ছে আপনি যদি টেস্ট পরীক্ষার কথাও যদি চিন্তা করেন, টেস্ট পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই ক্রিটিক্যাল টাইপের ম্যাথগুলো চলে আসে, ঠিক আছে? কারণ এই সেট ও ফাংশনের অধ্যায়ে আমাদের সমীকরণের ম্যাথগুলো খুবই কম করা হয়, খুবই কম বলতে গেলে খুবই রেয়ার, ঠিক আছে? তো এই জন্য এই ম্যাথগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট আছে, তো যার কারণেই হচ্ছে আমার এটা প্লে লিস্টে অন্তর্ভুক্ত করা। ওকে, তো আমরা 7-এর ক নাম্বারের ম্যাথটা যেটা সেটা দিয়ে আমরা মূলত স্টার্ট করতেছি ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে কিন্তু আগাবো যাতে ভিডিওটা খুব বেশি লম্বা না হয়। ওকে, তো আমরা হচ্ছে একটু দেখে নেই, তো প্রশ্নটা একটু পড়ে নিচ্ছি। তো বলা হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে এটা দুইটা সমীকরণ কিন্তু দেওয়া আছে, এই পাশে দুইটা এবং হচ্ছে ওই পাশে দুইটা। তো আমাদের বলা হচ্ছে যে x-1 এটা হচ্ছে একটা রাশি, এরপর কমা দিয়ে আরেকটা রাশি দেওয়া হয়েছে অর্থাৎ y+2, দুইটা রাশি দেওয়া হয়েছে, সমান সমান দেওয়া হইলো। আর দেওয়া হচ্ছে যে y-2 একটা রাশি, এরপর 2x+1 এটা যদি হয় অর্থাৎ এই দুইটা যদি সমান হয় তাহলে x এবং y এর মানটা কত এটা আমাদের বের করতে হবে। এই যে x এর মান এবং হচ্ছে y এর মান, এই দুইটার মান আমাদের বের করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক যে এটা আমরা কিভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করতে পারবো। ওকে, আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো সবচেয়ে বেশি আপনার সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, তো অবশ্যই ভালোভাবে আপনারা করবেন, তাহলে আশা করি সমস্যা থাকবে না। ওকে, আচ্ছা, তো আমরা স্টার্ট করতেছি। ওকে, তো শুরুতেই আপনারা যে অংশটুকু চাইলে লিখে নিতে পারেন সেটা হচ্ছে আমি আগে ম্যাথটা তুলে নিচ্ছি যাতে আপনাদেরকে বুঝাইতে অনেক বেশি সুবিধা হয়, আর এছাড়া হচ্ছে সৌন্দর্য থাকে একটা। হ্যাঁ, ওকে, অথবা হচ্ছে যে টিচার আপনার খাতাটা দেখবে তারও হচ্ছে বুঝতে একটু সুবিধা হবে। তো দেওয়া আছে আমাদের যে প্রশ্নটুকু, যেইটুকু আমাদের প্রশ্নে দেওয়া আছে সেগুলোই আমরা হচ্ছে তুলে নিয়েছি। এটা তো আশা করি বোঝানোর কিছু নাই, অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি, ওই পাশেও প্রথম এবং দ্বিতীয় রাশি। ওকে, তো এইবারে নর্মাল ভাবে এই সমীকরণের যে ম্যাথগুলো আছে সেগুলোকে নর্মাল ভাবে ক্রমজোড় বলা হচ্ছে। ক্রমজোড় কেন? ক্রমজোড় হচ্ছে, ক্রমজোড়ের নিয়মটা হচ্ছে প্রথম রাশির সাথে প্রথম রাশির সম্পর্ক থাকবে, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির সম্পর্ক থাকবে, ঠিক আছে? তো এই জন্যই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ক্রমজোড়ের শর্ত মতে এটা কিন্তু আমরা লিখেছি। তো ক্রমজোড়ের শর্ত মতে তাহলে আমাদের কি কি থাকতেছে? তো প্রথম রাশির সাথে প্রথম রাশি থাকবে, অর্থাৎ প্রথম রাশি কোনটা আমাদের? x-1, তাহলে পরবর্তীটার প্রথম রাশি কোনটা? y-2, তাই না? অর্থাৎ x-1 সমান আমরা লিখতে পারি y-2, রাইট? ওকে, তো আমরা প্রথমে লিখলাম। এবারে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে নরমাল যে নিয়মটা, আশা করি এই টাইপের নিয়মের অঙ্কগুলো আপনারা অনেক অনেক করেছেন। ওকে, নরমালি 6-7ও কিন্তু এই টাইপের ম্যাথ কিন্তু আছে, ঠিক আছে? আচ্ছা, তো ওয়াইটাকে আমরা লেটারগুলোকে এক পাশে নিয়ে আসবো এবং হচ্ছে সংখ্যাগুলোকে সংখ্যার সাইডে নিয়ে আসবো, সংখ্যাগুলোকে ডান পাশে, লেটারগুলোকে বাম পাশে। তো এরপর আমরা নর্মাল ভাবে জানি যে সাইড চেঞ্জ করলে অবশ্যই কি হয়ে যায়, চিহ্নের কিন্তু পরিবর্তন হয়। যেমন ওয়াই এখানে প্লাস অবস্থায় ছিল, আমরা সাইড চেঞ্জ করে কি মাইনাস অবস্থায় নিয়ে আসছি, তাই না? এক্ষেত্রে আবার দেখেন -1 ছিল ওই পাশে, তো আমরা অবশ্যই যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এখানে কি +1 হয়ে যায়। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বোঝাই যাচ্ছে যে -2 যেহেতু বড়, তার মানে কি -1 হবে অ্যান্সার। ওকে, তো এটার এক নাম্বারের হচ্ছে এক নাম্বার সমীকরণ দিয়ে হচ্ছে আমরা দিতে পারি, অর্থাৎ x-y একটার মান কিন্তু আমরা পেয়েছি। তো এর পরবর্তীটার মানটাও কিন্তু আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা একটু দেখি দ্বিতীয় রাশিটা। দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের এই যে y+2, এরপর দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি হচ্ছে সমান হবে। হ্যাঁ, অর্থাৎ y+2 আর হচ্ছে 2x+1।
ওকে, তো আমরা লিখতে পারি যে y প্লাস 2 এবং হচ্ছে কি 2x প্লাস 1। ওকে, আচ্ছা, তো 2x প্লাস 1 এবারেও ঠিক সেম কাজই করব। এরপর 2x টাকে সাইড চেঞ্জ করে নিয়ে আসছি, যার কারণে কি চিহ্নগুলো পরিবর্তন হয়েছে। এরপর 2 এর ক্ষেত্রেও ঠিক সেম কাজ। তো আশা করি এটা তেমন বোঝানোর কিছু নাই, একটু আগে বুঝাইলাম। এরপর হচ্ছে y মাইনাস 2x যেভাবে ছিল ঠিক সেম অবস্থায় কিন্তু আমরা রেখেছি। এখানেও কিন্তু সেম -1ই কিন্তু থাকবে, ঠিক আছে, -1ই থাকবে। তবে হ্যাঁ, এখানে যে কাজটা আমরা করতে পারি, বা আপনি যদি চান এটাকে সিম্পল ভাবে এই অবস্থায় কিন্তু রেখে দিতে পারেন, ঠিক আছে। তবে হ্যাঁ, যে কাজটা অবশ্যই আপনাকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে, ঠিক আছে। -1 দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি পরিবর্তনটা আসতেছে দেখেন। কারণ এখানে যদি -1 কে হচ্ছে যদি -1 দ্বারা যদি আবার গুণ করি আমরা, তাহলে দেখেন আমাদের কি হইতেছে, তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ +1 এখানে আসতেছে, রাইট। +1 এখানে আসতেছে, দেন হচ্ছে আমাদের অপোজিট পাশে যেগুলো মাইনাস ছিল সেগুলো অবশ্যই কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না। ওকে, যেহেতু -1 দ্বারা যে আমরা যেহেতু গুণ করেছি, তো আর y এর যেহেতু প্লাস ছিল সেখানে আবার কি হয়ে যাবে, মাইনাস চলে আসবে, কারণ মাইনাস প্লাসে কি হয়, মাইনাস হয়, তাই না। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই জন্য আমি পাশে লিখে দিয়েছি। তো এটা করা অনেক জরুরি, কারণ y আমাদের রাখা যাবে না, y গুলোকে আমাদের ভ্যানিশ করতে হবে, ঠিক আছে। ওকে, তো এই টাইপের সমীকরণের ম্যাথ আশা করি আপনারা আগের শ্রেণীগুলোতেও করেছেন, বিশেষ করে যদি ক্লাস 9 এর কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন। ওকে, তো আমরা এখন কি করব, এখন আমাদের যে দুইটা সমীকরণ যে আমরা পেয়েছিলাম এই দুইটা সমীকরণ আমরা কি করব, বিয়োগ করব, ঠিক আছে। কারণ যেহেতু y আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে। তো একটা প্লাস একটা মাইনাসের ক্ষেত্রে y আর y দুইটাই কিন্তু কি হয়ে যায়, কাটাকাটি চলে যায়, তাই না। আচ্ছা, আর এখানে আমাদের কি থাকে, -x কিন্তু থাকে, আর ওই পাশে আমাদের কি থাকতেছে, ওই পাশে আমাদের থাকতেছে -2। এখন পরবর্তীতে আমরা দেখতেছি মাইনাস মাইনাস কিন্তু উঠে যায়, তো x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। x এর মান হচ্ছে আমাদের 2, তাই না। এখন আমাদের জাস্ট y এর মান বের করতে হবে। এখন আমাদের y এর মান বের করার জন্য আমাদের 1 নাম্বার সমীকরণে, এই যে 1 নাম্বার সমীকরণ যে আমাদের ছিল, এই 1 নাম্বার সমীকরণেই y এর মানটা বসাই দিলেই আমাদের সরি x এর মানটা যদি আমরা বসাই দিই তাহলেই কিন্তু y এর মান পেয়ে যাব। ওকে, তো x এর মান আমরা কত পেয়েছিলাম, 2 মাইনাস y ইকুয়াল টু -1, রাইট। তো এবারে আমরা 2 কে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে গেলাম, তার মানে অবশ্যই কি হয়ে যাবে, 2 মাইনাস হয়ে যাবে স্যার, তাই না। ওকে, তো এবার -y এবং হচ্ছে কি -3, এখন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তো y এর মানও আমরা পেয়ে যাচ্ছি। y এর মান আসতেছে কত, 3। তো x এর মান এবং y এর মান দুইটাই যেহেতু আমাদের বের করতে বলছিল, এই যে x ও y এর মান নির্ণয় করো, তো দুইটাই আমরা নির্ণয় করতে পেরেছি, ঠিক আছে। তো আশা করি অঙ্কটা ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখন এই ধরনের সমীকরণের ম্যাথে আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, পরবর্তী ম্যাথটাও ইনশাআল্লাহ আমরা সলভ করানোর ট্রাই করব। তো সেটার জন্য অবশ্যই আপনাকে পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা কিন্তু করতে হবে ইনশাআল্লাহ। খুব বেশি সময় কিন্তু লাগবে না, আমি চেষ্টা করব খুব যতটা দ্রুত সম্ভব আপনাদের হচ্ছে পার্ট বাই পার্ট, সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো কিন্তু দেওয়ার, কারণ অনেকগুলো চ্যাপ্টার কিন্তু এখনো বাকি আছে, মাত্র কিন্তু শুরু, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল এখনকার ক্লাস। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 7 এর যে খ নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা সলভ করানোর ট্রাই করব। এখানে এই যে স্কয়ার কিন্তু দেওয়া আছে, a স্কয়ার মাইনাস c স্কয়ার, এইগুলো টাইপ থাকলেও কিভাবে আপনারা সলভ করবেন সেই বিষয়টাও অবশ্যই দেখাবো। তো ওকে, তো এই ছিল এখনকার ক্লাস। নিয়মিত ক্লাসগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তাছাড়া আমি চেষ্টা করি প্রতিটা ক্লাসে যাতে আপনাদের বিস্তারিতভাবে বোঝানোর। তারপরেও যদি কোনো অংশে এরকম থাকে যে আপনাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের হচ্ছে যতটা সম্ভব হেল্প করার। ওকে, তো তাহলে আমি আবির স্যার এখান থেকে বিদায়।